হ্যালো ফ্রেন্ডস, হাতা খুন্তির মেলবন্ধনের কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপিটা শুরু করছি। আজকে আমি বানাতে চলেছি তেঁতোর ডাল। এই গরমের সময় এই তেঁতোর ডালটা ভীষণই ভালো লাগে খেতে। চলুন দেখে নিই তাহলে রেসিপিটা কিভাবে করছি। এই তেঁতোর ডাল করতে যেটা মেন উপকরণ লাগবে সেটা হচ্ছে উচ্ছে বা করলা। আমি এখানে ছোট সাইজের 4টে মতো উচ্ছে নিয়েছি এবং সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে এরকম গোল গোল করে কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের লাউ, সেটাকে হাফ করে নিয়ে সেটাকে আমি ঠিক এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই পিসটা কিন্তু খুব একটা বড়ও হবে না, আবার খুব একটা ছোটও হবে না। এই তেঁতোর ডালটা আমি মুগ ডাল দিয়ে বানাবো। আমি এখানে 200 গ্রাম মতো মুগ ডাল নিয়ে নিয়েছি। এটাকে এবার আমি শুকনো খোলায় একটু ভেজে নেব। গ্যাসে কড়াই চাপিয়ে আমি ডালটা দিয়ে দিলাম এবং ডালটা ভালো করে একটু শুকনো খোলায় ভেজে নিতে হবে যতক্ষণ না ডালের রঙটা পরিবর্তন হয়। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে, নয়তো ডালটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ডালটা শুকনো খোলায় ভাজার সময় কন্টিনিউয়াসলি নাড়তে হবে। ডালটা ভালো মতো আমার ভাজা হয়ে গেছে। এটাকে আমি 3বার জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। এবারে ডালটা আমি প্রেসার কুকারে ঢেলে দিলাম পুরোটাই সেদ্ধ করার জন্য। এবার এর মধ্যে আমি ডুমো করে কেটে রাখা লাউটাও একসাথে দিয়ে দিলাম। এর মধ্যে 2 কাপ মতো জল দিয়ে দিলাম এবং সামান্য একটু হলুদ দিলাম এবং নুন 1 চামচ মতো দিয়ে দিলাম। পরে আবার নুন আর হলুদটা অ্যাডজাস্ট করা যাবে। এখন আমি সেদ্ধ করার জন্য এটা ঢাকা দিয়ে দিলাম এবং গ্যাসে একটা হুইসেল দিয়ে নেব। একটা হুইসেলেই কিন্তু ডাল আর লাউটা সেদ্ধ হয়ে যাবে ভালো মতো। আর সেদ্ধ করার পর প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে বেশিক্ষণ রাখা যাবে না। ডালটা যতক্ষণ সেদ্ধ হবে ততক্ষণে আমি কড়াইতে 2 টেবিলস্পুন মতো সর্ষের তেল দিয়ে উচ্ছেটা ভেজে নেব। একটু সামান্য হলুদ এবং নুন স্বাদ মতো দিয়ে দিলাম। এবার উচ্ছেটাকে খুব ভালো করে একটু লাল করে ভেজে নিতে হবে। উচ্ছেটা আমার মোটামুটি প্রায় ভাজা হয়েই এসেছে। এবার এটাকে আমি একটা বাটিতে তুলে রাখবো। এটা কিন্তু একটু কড়া করে ভাজা হলেই ভালো লাগে। ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে ভালো মতো। ডাল এবং লাউ একদম ঠিকঠাক সেদ্ধ হয়েছে। খুব বেশি গলে গেলে কিন্তু এই ডালটা একদমই ভালো লাগে না। প্রেসার কুকারে একটা হুইসেল দেওয়ার পরই আমি 2 থেকে 3 মিনিটের মধ্যেই ঢাকনাটা খুলে দিয়েছিলাম। এবারে ডাল ফোড়নের জন্য আমি 3 টিস্পুন মতো সর্ষের তেল দিলাম এবং 4টে তেজপাতা দিয়ে দিলাম, হাফ চামচ মতো গোটা জিরে, 2টো দারচিনির টুকরো আর 4টে লবঙ্গ, 2টো এলাচ দিয়ে দিলাম। এটাকে 30 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেব। তারপর এখানে হাফ টিস্পুন মতো হিং এবং 1 টেবিলস্পুন মতো আদা বাটা দিয়ে দিলাম। এটাকেও লো ফ্লেমে 1 মিনিট মতো নাড়াচাড়া করতে হবে। আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা ইচ্ছা হলে আপনারা ফাটিয়েও দিতে পারেন, আমি এখানে গোটাই দিলাম। হিং এবং আদা বাটার খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। হিংটা কিন্তু এই তেঁতোর ডালে অবশ্যই আপনারা ইউজ করবেন, তবেই কিন্তু ডালের স্বাদটা আসল পাওয়া যাবে। এবারে এর মধ্যে সেদ্ধ করা মুগ ডাল এবং লাউটা আমি দিয়ে দিলাম। এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, কারণ হলুদটা আমার একটু কম মনে হয়েছে, তাই আমি আর একটু দিয়ে দিলাম এবং স্বাদ মতো দিয়ে দিলাম নুন। নুনও আমার একটু কম মনে হয়েছে, তাই আমি নুনটা এখন অ্যাড করে দিলাম। এবারে এর মধ্যে 2 টিস্পুন মতো আমি চিনি দিয়ে দিলাম এবং ভেজে রাখা উচ্ছেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। এই ডালটা কিন্তু একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে, তবে আপনারা আপনাদের স্বাদ মতো ডালের নুন মিষ্টিটা অ্যাডজাস্ট করতে পারেন। এবার আমি 3টে চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ডালটা ভালো মতো ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ডালটা মোটামুটি 5 মিনিট মতো সময় লেগেছে
ফুটে উঠতে। এবার এর মধ্যে আমি 2 টিস্পুন মতো ঘি অ্যাড করে দিলাম এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডাল একদম তৈরি হয়ে গেছে। এবার ডালটা সার্ভ করে দেব। এই ডালটা কিন্তু অসাধারণ হয় খেতে, আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে এই ডালটা খেতে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সকলকে অসংখ্য ধন্যবাদ।